আমি মাঝে মাঝে সকালে রুটি দিয়ে খাবার জন্য এভাবে ডাল রান্না করি। তো প্রথমে আমি মুগের ডালগুলোকে ভেজে তারপর এটাকে ধুয়ে দিই, তারপর এটাকে সিদ্ধ করতে দিই। আর এই কাজটা আমি বিকালে করে রাখি। তারপরের দিন আমি সকালে সবজিটা কেটে তারপর সবজিটা সিদ্ধ করে নিয়ে পানির মধ্যে দিয়ে তারপর রান্নাটা চড়িয়ে দিই। কারণ আমার সকালে কিন্তু সবারই কাজটা একটু দ্রুত করতে হয়। যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের তো আরও দ্রুত উঠে সকালে ঘুম থেকে উঠে কাজটা শুরু করতে হয়। তো আমারও সেম, এর জন্য আমি আগের দিন ডালটা সিদ্ধ করে রাখি কাজটা একটু এগিয়ে রাখার জন্য। এরপর আমি চুলায় একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি রং করে ভেজে লবণ আর হলুদ মরিচ গুঁড়া এগুলো দিয়ে কষিয়ে এরপর এর মধ্যে সেই আগের দিনের সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। এটা দিয়ে তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিন্তু ডালটা রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ ডালটা সিদ্ধ করা। আর এর জন্যই তো আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম যাতে সময়টা কম লাগে। এরপর আমি এই সবজিগুলো যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ফ্রিজে ছিল মটরশুঁটি, সেটাও বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা দেওয়া লাগবে এরকম কোনো কথা না। তারপর অল্প একটু পানি দিয়ে তারপর লবণটা দেখলাম ঠিক আছে কিনা, তারপর নামিয়ে নিলাম। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, চাইলে তেল দিয়েও করা যাবে। ঘি দিয়ে করলাম, এতে করে ডালটা খাইতে একটু বেশি মজা লাগে, ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। এরপর এর মধ্যে আমি একটা শুকনো মরিচ দিলাম, এরপরে একটু পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে তারপর ডালটা বাগার দিয়ে নেব। আর বিশ্বাস করেন এই ডালটা খাইতে অনেক মজা হয়। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এভাবে ডাল রান্না করলে সব ছোট বড় সবাই এই ডালটা খাইতে পছন্দ করে। আমার বাসার সবাই এভাবে ডালটা খায়। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা দেখতে কিরকম হয়েছে। ঠিক এরকমভাবে ডাল রান্না করলে রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও।